পৃথিবীতে এমন অনেক মহাপুরুষের আবির্ভাব ঘটেছে জীবদ্দশায় যাদের কেউ চিনতে পারে না। তারা পৃথিবীতে আসে, মানুষের সাথে বসবাস করে, এরপর আবার নিভৃতে স্বর্গে ফিরে যায়। আর পৃথিবীতে রেখে যায় এমন অসংখ্য কর্ম যা মানুষের হৃদয়ে গেঁথে থাকে শত শত বছর। তেমনি একজন আধ্যাত্মিক মহামানবের আবির্ভাব ঘটে আমাদের এই সবুজ শ্যামলা ছোট্ট দ্বীপ সন্দ্বীপের রহমতপুরে। আজ থেকে প্রায় 105 বছর পূর্বে হুংজাল বংশের স্বর্গীয় বাবু পেশকার চন্দ্র মজুমদার ও মাতা স্বর্গীয় কমলা দেবীর কোলে আলোকিত করে একটি শিশুপুত্র জন্মলাভ করেন। ষষ্ঠী অনুষ্ঠানের মাধ্যমে সেই শিশুপুত্রের নাম রাখেন শ্রী শশীচন্দ্র মজুমদার। এই শশী ছিলেন তার পিতামাতার একমাত্র সন্তান। শৈশবেই এই শিশুর আচরণ ছিল অন্য শিশু হতে সম্পূর্ণ ভিন্ন। তিনি বাল্যকাল হতেই একাকী খেলাধুলা করতেন, মাঝে মাঝে আনমনা হয়ে ভাবতেন আর অট্টহাস্য করে উঠতেন। সংসারের মায়া তাকে কখনো জড়াতে পারেনি। কৈশোরে তার পিতামাতা পরলোক গমন করেছেন বলে লোকে মুখে শুনতে পাওয়া যায়। এরপর তিনি সংসারের প্রতি আরো উদাসীন হয়ে ওঠেন। ওনার জন্ম রহমতপুর হলেও ওনার জীবনের অধিকাংশ সময় উনি দক্ষিণ সন্দ্বীপের সাতগড়িয়ায় কাটিয়েছিলেন। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেছিলেন। শ্রীমত শশী সাধু 1975 ইংরেজির 1382 বঙ্গাব্দের 19 আশ্বিন সারিকাজ সাতগড়িয়াস্থ গ্রামের গোড়া মহাজনের বাড়িতে এক ব্রাহ্মণ পরিবারে দেহত্যাগ করেন। মৃত্যুর পরেও শশী সাধু অসংখ্য লীলা সম্পাদন করেছেন। শ্রমিক কমিটির সমন্বয়ে দক্ষিণ সন্দ্বীপের শিবের হাটে কমলা উকিলের বাড়িতে শ্রীমত শশী সাধুর স্মরণে প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী রাধা গোবিন্দ শশীধাম, যার নামকরণ করেন প্রফেসর শ্রী অর্ধেন্দ্র বিকাশ রুদ্র মহোদয়। হাঁটি হাঁটি পা করে মন্দিরটি আজ 50 বছর পূর্তি হতে চলেছে। দীর্ঘ 49 বছর যাবৎ মন্দিরের পুরোহিতর দায়িত্ব পালন করেছেন স্বর্গীয় স্বপন কুমার চক্রবর্তী, যাকে আজ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বর্তমানে শশীধাম মূল মন্দিরটি সংস্কার করে নান্দনিকতায় পরিপূর্ণ করা হয়েছে। শ্রীমত শ্রী শশী সাধুর অসংখ্য ভক্তের সহযোগিতায় এই কার্য সম্পাদন করা হচ্ছে। বর্তমানে শ্রমিক কমিটি, স্থানীয় কমিটি এবং কুয়েত কমিটির পরিচালনায় মন্দিরটি দক্ষিণ সন্দ্বীপ তথা পুরো সন্দ্বীপের একটি অনন্য স্থাপনায় পরিণত হয়েছে। কথায় আছে, শশী সাধুর কাছে কোনো কিছু কামনা করে কেউ কখনো ফেরত আসেনি। শ্রীমৎ শশী সাধুর অলৌকিক লীলা বলে শেষ করা যাবে না। অসংখ্য লীলা রয়েছে। তন্মধ্যে আমরা জানতে পারি হাতিয়ার এক নিঃসন্তান দম্পতি, তিনি মন্দিরে এসে সাধুর কাছে প্রার্থনা করেছিলেন তার সন্তান লাভের জন্য। পরবর্তীতে আমরা জানতে পারি তার একটি কন্যা সন্তান লাভ হয়েছে। এভাবে প্রতিনিয়ত ভক্তবৃন্দ অত্র মন্দিরে এসে যে যা মনোবাক্য সাধুর কাছে প্রার্থনা করে তাই সে লাভ করছে। শশীধাম শুধু সন্দ্বীপ নয়, একটি দেশ ছেড়ে দেশের বাইরেও মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। হরে কৃষ্ণ। আমরা কুয়েত কমিটি, শশীধাম উন্নয়ন কমিটি, আমরা যখন কমিটি গঠন করি তখন আমরা
এখানে তো সন্দ্বীপের লোক বা বাংলাদেশের লোক মিলিয়ে করে, আমরা ইন্ডিয়ার এবং বাংলাদেশের অনেক লোক মিলিয়ে কুয়েত কমিটি গঠন করি। এখানে সবাই বলে অত শশী সাধু, কিন্তু ওইখানে আমাদের প্রথমে আমাদের একটা আওয়াজ উঠতো শশী বাবা, সবাই বলতো, আমাদের মিটিং বলেন যাই কিছু বলেন শশী বাবার লোক। ঈশ্বরের অস্তিত্ব অনুভব করে কবিগুরু বলেছিলেন, আছো অনল অনিলে চির নবনীলে ভোদর সলিলে গহনে, আছো বিঠপিলতায়